হ্যালো, গুড মর্নিং। আজকে আমার ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করছি। আজকে বেশ ভালো রোদ উঠেছে, কিন্তু এই বৃহস্পতিবার জামা কাপড় কাচতে নিই, ওই জন্য জামা কাপড় কাচা হয়নি। আর এখন চলে এসেছি লক্ষ্মী পুজো করতে। সকাল থেকে নিঃশ্বাস ফেলার টাইম থাকে না, এত কাজ থাকে। তো এই যে এই ব্যাগটা আমার ঠাকুরের মিষ্টি আনা ফুল আনার ব্যাগ। চলো পুজো টুজো করে নিই, তারপর আবার আসছি। পুজো কমপ্লিট হয়ে গেল। এই ছাদে রোদটা বেশ ভালো লাগছে, কিন্তু কি বলতো, শীতকালে তুমি যত রোদে থাকবে না, ধরো খুব রোদে আছো, তারপর যখন তুমি ঘরে যাবে তোমার সেই যে কাঁপুনিটা লাগবে, সেটা মানে সাংঘাতিক। আমি খুব একটা রোদে দাঁড়াই না। আর তোমাদের আর একটা ব্লগে দেখিয়েছিলাম আমার নিচের গাছগুলো, আজকে তোমাদের ওপরের গাছগুলো দেখাবো। দাঁড়াও দেখাই। এই দেখো, এইটা হলো সবেদা গাছ। এইটা সব আমার শ্বশুর মশাই কিনে এনেছে, এনে সব যত্ন করে, নিজেই করে সব কিছু। এই যে এটা হলো পাতিলেবু গাছ। আর বুঝতে পারছি না এটা কি গাছ, তোমরা জানলে বলো তো এটা কি গাছ, আমি ঠিক জানি না। এই যে একটা গাছ, আমি সিরিয়াসলি জানি না যে কি। বাবা, পাতাগুলো কিরম হয়ে গেছে দেখো। আর ওইদিকে তুলসী গাছ আছে, তুলসী মঞ্চ। আগে যখন আমার শাশুড়ি মা ছিল তখন খুব সব কিছু, এটা পেয়ারা গাছ, সব কিছু খুব যত্ন করতো আর কি। আমার পক্ষে বাচ্চা কাচ্চা সংসার সামলে আর হয় না, বুঝলে। এই ফুলটা সবার বাড়িতেই আছে আমার মনে হয়। এই দেখো, এটা কি বলো তো, কমলা লেবু। এই যে এইসব গাছ, এগুলো অনেক গাছ ছিল, আরও গাছ ছিল। এখন তো বয়স হয়ে গেছে ওনার, 86-87 বছর বয়স, উনি এইটুকু করেন, এটাই অনেক। তো চলো আবার তোমাদের দেখাই, ঠাকুর পুজো করলাম দেখাই। ঠাকুরকে চালের কিছু দিতে পারলাম না, পিঠে টিঠে মালপোয়া করে দিয়েছিলাম, কিন্তু তা আবার নিজেই এত ঠান্ডা পারছি না, কী যে করবো। তো হঠাৎ করে শুনি যে পুলি পিঠে বিক্রি করছে আমাদের এখানে, তো আমি সেখানে যাই। আর এগুলো ক্ষীরের পাটিসাপটা, এগুলো কিনি, আর ঠাকুরের জন্য কিনি। কালকার মিষ্টি কিনি না, এটাই নিবেদন করে দিলাম। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখেছো এই বাড়িতে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, এদের বাড়িতে মালি এসে কাজ করে। তো পুজো কমপ্লিট হয়ে গেল আমার। আর এই যে তোমার এই যে ঠাকুরের হয়ে গেল সব। আকন্দর মালা বিক্রি করছে না, বলছে যে আকন্দের মালা অনেক দাম, না বিক্রি করছি না। তার জন্যই মানে বাবা বুড়োর আজকে ওই রজনীগন্ধার মালাই দিলাম, গোপালকেও তাই। আর এই পাটিসাপটাগুলো দেখলে এগুলো মানে খুব মনে হচ্ছিল যে। তো জলখাবার নিয়ে চলে এলাম। চুল প্রচণ্ড ভিজে, ভিজে চুল আমি আঁচড়াই না। তো জলখাবারে হয়েছে আজকে দেখো, রুটি, ডিম সেদ্ধ আর আলু বেগুনের তরকারি। ডিম সেদ্ধটা আমরা শীতকালে খাই, রোজই প্রায় ডিম সেদ্ধটা খাওয়া হয়। তো চলো খেয়ে দিয়ে নিয়ে দিয়ে আবার কাজকর্ম আছে, কাজকর্ম সেরে আবার আসবো। ভিডিওতে তোমাদের বলেছিলাম যে জবা গাছটা অনেক ফুল ফোটে, তো আজকে ফুল ফুটেছে, তার জন্য তোমাদের দেখাই। দেখো, এই দেখো, দেখেছো কত বড়। চলো এবার খাওয়া দাওয়া করবো। আমার তো এমনি বাড়িতে ওয়াইফাই চলে, নেটটা, এবার এমনি যে নেট রিচার্জ ফোনে, সেটা শেষ হয়ে গেছে। এখনই বেরিয়েছিলাম, দেখলাম দোকান বন্ধ। চলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি।
তো এইটা হলো সকালে ওই জলখাবারের তরকারি একটু বেঁচে গেছে ওইটা, আর এটা হলো লাউ চিংড়ি, এটা মাছের ঝোল আলু কপি টপি দিয়ে, আর ওদিকে জল তো আছেই। চলো ছটফট খেয়ে একটু রেস্ট নিয়ে নিই। রোদটা দেখছো কীরকম পড়েছে, এত ভালো লাগছে না। আর রোদে বসে বসে যদি খাওয়া হয় পিঠে তাহলে কীরকম লাগবে। আর আছে কমলা লেবু, শশা, শাঁকালু, একটা গান আছে না, না পটি পাবে না জল তেষ্টা পাবে, এটা মনে হয় প্রত্যেকটা বাড়িতে। না আমার ছেলে খুব বড় না, মাত্র 2.5 বছর বয়স, কিন্তু একটু অভ্যেস করাচ্ছি, এরপর তো স্কুলে গেলে তো হবেই। আর দেখেছো বিছানাটার কি হাল দেখো, 2বার গুছিয়েছি, আবার গোছাবো রাত্রিবেলা নিয়ে 3বার হবে। আর রান্নাঘরটা 2বার গোছানো হয়ে গেছে, তোমাদের পরে আর একবার গোছানোর সময় 2বারের বেলায় দেখালাম। আমি দিবারাত্রে আমার ঘর আর রান্নাঘরটা গুছিয়ে যাই, তাও নোংরা হয়ে যায়, আবার এখন গিয়ে দেখছি নোংরা হয়ে গেছে। খুব ঠান্ডা বাইরে, আমি কোথাও বেরোচ্ছি না, ভালো লাগছে না। একটা অল আউট আনার খুব দরকার, কি মশা ঢুকছে কোথা থেকে কে জানে। মশা মশা। চলো বাই। মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর হলো মুড়ি। তো চলো, পরিশ্রম পড়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো আবার পরে কোনো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, ভালো থেকো। আর